হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ইন্ডাকশন মোটরকে, একটা থ্রি পিস ইন্ডাকশন মোটরকে কিভাবে রিভার্স ফরওয়ার্ড করে। আমি এটা সিমুলেশনের মাধ্যমে দেখাবো। সিমুলেশন সফটওয়্যারটার নাম হচ্ছে অটোমেশন স্টুডিও। ইন্ডাস্ট্রিটা আসলে ঠিক এখানে যেভাবে ডিজাইন করা আছে, ইন্ডাস্ট্রি ঠিক সেভাবেই থাকে। আমি আসলে প্রথমে আপনার ডিজাইনটা একটু বোঝাই, ডিজাইনটাতে কি কি আছে। আমার একটা থ্রি ফেজ লাইন আছে নিউট্রাল সহ, আর এটা হচ্ছে আমার কন্ট্রোল সার্কিট, এটা আমার পাওয়ার সার্কিট। ওকে, তো আমার কন্ট্রোল সার্কিটে প্রথমে একটা প্রোটেকশন ইউজ করেছি, নর্মালি একটা ব্রেকার এমসিবি। তারপর আমি একটা ইমার্জেন্সি স্টপ সুইচ ইউজ করছি, যে কোনো কারণে সম্ভবত ইমার্জেন্সি স্টপ সুইচের মাধ্যমে আমি এটা বন্ধ করব। তারপর আমি এখানে দুইটা পুশ সুইচ ইউজ করেছি, একটা ফরওয়ার্ডের জন্য আর একটা রিভার্সের জন্য। আর এখানে দুইটা কয়েল ইউজ করা হয়েছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করা হয়েছে, একটা ফরওয়ার্ডের জন্য, একটা রিভার্সের জন্য। আর এইখানে যে দুইটা কন্টাক্ট আছে, নর্মাল ক্লোজ কন্টাক্ট, এটা ইন্টারফেস হিসেবে ইউজ করা হয়েছে। যখন আমি ফরওয়ার্ডে মোটরটাকে স্টার্ট করব, তখন যাতে রিভার্স কোনোভাবেই কাজ না করে। তার মানে কি, আমি যখন এই সুইচটা পুশ করব, তখন আমার এই কয়েলটাতে পাওয়ার আসবে। এখানে যদি আমার পাওয়ার আসে, তাহলে এই কন্টাক্টটা এই এই ম্যাগনেটিক কয়েলের, এই ম্যাগনেটিক কয়েলটা যখন এনার্জাইজ হবে, তো এটা নর্মালি ওপেন হয়ে যাবে, যেটা নর্মালি ক্লোজ কন্টাক্ট আছে। একদম সিমিলার ভাবে এটাও সেম কাজ হবে। আচ্ছা, আর এখন যদি আমি পাওয়ার সার্কিট একটু এক্সপ্লেন করি। আমার আমার এখানে থ্রি ফেজে তিনটা লাইন আসছে, L1, L2, L3। এটা আমার প্রোটেকশনের জন্য মোটরের সার্কিট ব্রেকার। আর আমরা জানি একটা ইন্ডাকশন মোটরকে যদি আমাদের রিভার্স ফরওয়ার্ড করতে হয়, তাহলে আমাদের কানেকশনে যে কোনো দুইটা ফেজ ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ করতে হবে। তো আমি এখানে কিভাবে কানেকশন দিছি, আমি এখানে কানেকশন দিছি হয়েছে নর্মালি এখানে L1, L2, L3। ওকে, তো আমি এটা যদি ফরওয়ার্ড ধরি, তাহলে আমার রিভার্স আমি কি করেছি, আমি L3 সেমই রেখেছি, কিন্তু L1 এবং L2 চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমি একটু সিমুলেশনটা দেখি কি দেখায়। আচ্ছা, প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার ব্রেকার দুটাকে ক্লোজ করতে হবে। আমি কন্ট্রোল ব্রেকারটা ক্লোজ করলাম, এখন আমি প্রোটেকশনের ব্রেকারটা ক্লোজ করব। ওকে, এখন কি করবো, আমি প্রথমে ফরওয়ার্ডে যাব। যেহেতু এখানে ল্যাচিং করা নাই, তাহলে আমি কি করতে হবে, সুইচটা ধরে রাখতে হবে। তো কি করলাম, প্রেস করলাম। জি, আমি একটু ছোট করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে, আমি আবার ফরওয়ার্ডে স্টার্ট করলাম, তো আমার কি হলো, মোটরটা ফরওয়ার্ডে ঘুরছে। আপনারা মোটরের দিকটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটা স্টপ করে দিই, এখন এটা আপনার স্টপ কন্ডিশনে আছে, যেখানে সবুজ নাই, যার মানে এখানে পাওয়ার নাই। কিন্তু মোটরের যে আপনার ইনার্শিয়া আছে, সেই ইনার্শিয়াটা দেখাচ্ছে সে এখনো ফরওয়ার্ডে আপনার রোটেট করছে। এখন যদি আমি রিভার্সে দেই, দেখছেন মোটরের ঘূর্ণনের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, রোটেশনের দিকটা চেঞ্জ হয়ে গেছে। এই হলো ইন্ডাস্ট্রিয়ালে কিভাবে রিভার্স প্লট করা হয়, এটা একটা সংক্ষিপ্ত রূপ। থ্যাংক ইউ।